বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে আসি। তো আজকের রেসিপি ফুলকপির পকোড়া। শীতকাল, ফুলকপি তো সবাইকে ভালো লাগে। তো আজকে তার জন্য ফুলকপির পকোড়া একটু আলাদা টাইপের বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফুলকপির পকোড়া বানাতে গেলে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এবং কেটে নেওয়ার পর আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপি, জানেন সবাই যে ফুলকপিতে পোকা বা থাকে, তো যাতে বেরিয়ে যায় তার জন্য। তো এটাতে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, বা একটু সিদ্ধ করেও নিতে পারেন, আর আমার মতে সিদ্ধ না করাই ভালো। দেখতে পাচ্ছেন এরকম সাইজের করে নিয়েছি। ছোটো বড়ো সাইজটা ম্যাটার করে না, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম করতে পারেন। তো এটা প্রথমে একটা ম্যারিনেশন করতে হবে ফুলকপিটাকে। তো প্রথমেই আমি ফুলকপির পরিমাণ অনুযায়ী যতটা ফুলকপি সেরকম মতো নুন নিয়ে নিলাম, লবণ, হালকা গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেমন খাবেন সেরকম লঙ্কা দেবেন। আমি এটা লাল মির্চ নিয়ে নিলাম, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, আর দেবো গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। তার সাথে দেবো অল্প পরিমাণ সয়া সস আর রেড চিলি সস। এটাকে ভালো করে একসাথে মেখে নিতে হবে। মাখার আগে আমি দেবো আদা রসুনের পেস্ট। ঠিক এইভাবে মেখে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টার মতন রেখে দেবো। ফুলকপির পকোড়ার জন্য আমি অলরেডি ফুলকপিটা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এরপর যেটি করতে হবে, একটা ব্যাটার বানাতে হবে। ওটা বানানোর জন্য আমি প্রথমে নিচ্ছি এখানে বেসন। যতটা ফুলকপি আছে সেরকম পরিমাণ অনুযায়ী বেসন নিতে হবে। বেসন আর নেবো কর্নফ্লাওয়ার। এইখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি, তাতে কিনা ক্রিপসি ভাবটা থাকে। আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনি চালের গুঁড়িও ইউজ করতে পারেন। আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা ম্যাগি মশলা, আর দেবো চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পরিমাণ করে জল দিয়ে মিক্স করে আর করতে হবে। এবং ব্যাটারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মোটা টাইপের হয়, খুব একটা পাতলাও নয়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা এরকম ঘনত্ব রাখতে হবে, মোটা, দেখতে পেয়েছেন। তো ফুলকপি ম্যারিনেশন 40 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা 40 মিনিট। আমি এদিকে ব্যাটার রেডি হয়ে গেছে। তো ব্যাটারে এরপর ভাজবো, ব্যাটারে ফুলকপিটা ব্যাটারে দিয়ে তারপর ভাজবো। তার আগে আমি একটু ধনে পাতা দিয়ে ভালো করে ফেটে নেব। এটা মিক্স হয়ে গেছে ধনে পাতার সাথে। আর ফুলকপিগুলো ম্যারিনেট হয়ে দেখুন কালারটা কীরকম এসেছে।
তো ফুলকপি ভাজার জন্য, ফুলকপির পকোড়া ভাজার জন্য আমি একটা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে একদম স্লোতে দিতে হবে, লোয়েতে। চলুন তেল গরম হোক আগে। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ওভেনটাকে লো ফ্লেমে করে দেবো। আর এই যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম, ব্যাটারে একটা করে ফুলকপি যে ম্যারিনেট করা আছে সেটা নেবো, এরকম করে পুরো ফুলকপিটাতে মাখাবো ভালো করে। এটাকে এইভাবে ঠিক তেলে ছেড়ে দেবো। প্রতিটা ঠিক এইভাবেই করে নেব। ব্যাটারটাতে মাখাবো আর তেলে ছাড়বো। গ্যাসকে লো ফ্লেমে রাখার বলার কারণ একটাই, তাহলে ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হবে, ভিতরটা কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। আর ফুলকপির পকোড়াতে অবশ্যই ব্যাটারটাকে মোটা রাখতে হবে। তো হাফ ফ্রাই হয়ে গেছে, এই জন্য আমি হালকা হালকা করে উল্টে নিলাম। পিওর গোল্ডেন কালার আসবে প্রতিটাতে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে, তাহলে ফুলকপিটা ভালোভাবে ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে। তো ফুলকপির পকোড়াগুলো আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এরপর দেখুন প্রতিটার গোল্ডেন কালার চলে এসেছে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমি লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে রেখেছিলাম। তো আর যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেবো ঠিক এইভাবে। ফুলকপির পকোড়া পুরোপুরি রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানান এবং বানিয়ে খেয়ে টেস্ট করে আমার ভিডিওর কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে না হয়েছে। আশা করি সবাইকারই ভালো লাগবে। আর সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান আইকনটি দাবি রাখুন, যাতে পরবর্তীকালে এরকম আরও ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে না হয়েছে। দেখতে পেয়েছেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং টেস্টও সেই রকমই হয়েছে, দারুণ।